আল্লাহ বলেন পৃথিবীর যত বিধর্মীরা আছে, হোক না সে অনেক পাওয়ারফুল বাদশাহ, অনেক পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহ ডাক দিয়া কয় একটাও আমার কাছে জিন্দা নয়। মাইতান, মৃত, একমাত্র মুসলমান আমার কাছে জিন্দা। দুনিয়ার লাইনে তার পাওয়ার থাকতে পারে, তার কাছে অ্যাটম বোম থাকতে পারে, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আরো অনেক মরণাস্ত্র থাকতে পারে। আল্লাহ বলেন যাই কিছু থাকো এগুলো সব আমার কাছে মরা, মুর্দা। আর যেই ধর্মই পালন করো, শেষ মুহূর্তে কিন্তু ইসলাম ধর্মের আশ্রয় নেবে। সূরা আল গাফির তার শেষ 2 আয়াতে আল্লাহ তাআলা জানে যখন সাকারাত শুরু হয়ে যায়, মৃত্যুর আলামাত, নিদর্শন যখন তার সামনে চলে আসে, তখন বলবে ফালাম্মা ওয়াআউ বাকসা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা। হে আল্লাহ, তোমার একত্ববাদকে বিশ্বাস করে। আপনি যাই বলেন, যাদের কথা ডোনাল্ড ট্রাম্প বলেন আর শি জিনপিং বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, যারাই বলেন, মৃত্যুর সময় এরা ঈমান গ্রহণ করার চেষ্টা করে। তাতে কি প্রমাণ হলো অরিজিনাল কোনটা? বলে না কি? অরিজিনাল ধর্ম ইসলাম। আর এই যে ডুপ্লিকেট, এটা কোনো কাজে লাগে না। আরে দুনিয়াতে তুই কাজে লাগে না, পরকালে কি কাজে লাগে? ঝড় তুফান শুরু হয়ে গেল, নৌকা যদি নদীতে থাকে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ওই নৌকায়, ওই লঞ্চে, ওই স্টিমারে যদি কোনো বিধর্মীরা থাকে, ওরা কি এই বিপদের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম করে? মুসলমানদেরকে বলে আজান দাও, আর এই পিচ্ছি তো মালয়েশিয়াও যায় না, আজহারেও যায় না। কথা বলেন ঠিক না? আর এত বড় সাহস নিয়ে এতগুলো মানুষের সামনে যেভাবে ইংলিশ শোনাইছে, আমি দেখি নাই, কিন্তু কামরায় বসে তারা ইংলিশ শুনে। কথা বলেন ঠিক কিনা? এই পিচ্চিটা যদি মিজানুর রহমান আজহারের বয়স পায়, সে কি শুধু বাংলাদেশ কাঁপাবে না, বিশ্ব কাঁপাবে? এইরকমের বারো, এইরকমের স্পৃহাওয়ালা একজন নয়, শত শত এখানে আছে। আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন আপনাদের ফসল, কতজন হাফেজ? 28 জন হাফেজের কোরআনের মাথায় পাগড়ি দেওয়া আছে। আলহামদুলিল্লাহ। আর 15 জন আলেম, না? 15 জন আলেম যারা দীর্ঘ সাধনার পর আজকে তারা সম্মানের পাগড়ি পেয়েছে, দস্তারে ফজিলত যাকে বলা। মাশাআল্লাহ, আপনাদের এই মাহফিল, আমার যা ধারণা, আমি আরো 2 বছর আসছি, খুব সম্ভব আপনারা এই মাহফিলটাকে কলিজা দিয়ে ভালোবাসেন। কথা বলেন ঠিক কিনা? মহব্বত করেন। কানায় কানায় প্যান্ডেল ভরে গেছে। আমার ধারণা এই জাতীয় প্যান্ডেল যদি ডাবল হয় তবু ভরে যাবে, ঠিক না? এটা আপনাদের আন্তরিকতা, আপনাদের ফসল। এক ঝাঁক তরুণ আলেমে দ্বীন এখান থেকে বের হয়ে জাতির খেদমত করবে, দ্বীনের দাওয়াত দিবে, দ্বীনের দায়ী হবে, রাহবার হবে, যত খেদমত আঞ্জাম দিবে সবগুলোর সব এই দেবগ্রামবাসীর আমল নামায় পৌঁছবে। হাকাদা ইয়াতাসালসাল। এদের পরে যারা আলেম হবে, তাদের ছাত্র হয়ে উস্তাদ হবে, তাদের পরে যারা হাফেজদের পরে যারা হাফেজ, এই সেলসেলা, এই ধারাবাহিকতা চলতেই থাকবে, কেউ বন্ধ করতে পারবে না। এই মাদ্রাসাগুলো, কোরআনের এই প্রতিষ্ঠানগুলো, আমি আমার অনেক বয়ানে বলে থাকি, এগুলো যে শুধুই ইহকালীন উপকারী তা নয়, পরকালীন উপকারী, ইহকালীন দুইটা মিলি। কথা বলেন ঠিক কিনা? পরকালে যেমন আমাদের ফায়দা আসবে, আমাদের কাজে আসবে, উপকারে আসবে, ঠিক দুনিয়াতেও তারা আমাদের জন্য অনেক বড় উপকার। এই মাদ্রাসা না থাকলে, মাদ্রাসার কচি কাঁচা বাচ্চারা কোরআন না পড়লে যে পরিমাণ গুনাহ আমরা করি,
যদিও দেবগ্রামবাসী এরকম করে না, আমার ঢাকার উপর আন্দাজ করে বলতেছি যে রাত নাই দিন নাই যুবকরা 24 ঘন্টা কানের মধ্যে তাবিজ লাগায়া কি যে তিলাওয়াত শুনে আর কত যে জিকির আজকার শুনে, কি বলেন ঠিক কিনা? যে পরিমাণ গুনাহ আমাদের দ্বারা হয়, বহু আগে আল্লাহ আমাদেরকে শেষ করে দিতেন শুধুমাত্র কেবলমাত্র এই সকল মাদ্রাসা কুচি কাচ্চা মাসুম তালেব ইলমদের ওসিলাই আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। যার যত বেশি এর সঙ্গে মহব্বত আর ভালোবাসা থাকবে সে তত বেশি উপকারী। কথা বলেন ঠিক কিনা? তার তত বেশি উপকার তার কাছে পৌঁছতেই থাকে, দুনিয়াতেও খবরেও পরকালে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি মহব্বত করার তৌফিক দান। চলো, রাত হয়ে গেছে অনেক, খুব লম্বা আলোচনা করে। আপনারা যদি আমাকে সময় দেন তাইলে আপনাদেরকে নিয়ে কাটায় কাটায় 12টায় দোয়া করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো? 12টা পর্যন্ত থাক, আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। তাই আলোচনায় চলে যাচ্ছি। আমার বিষয়বস্তু কবরের আযাব এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার দুইটা টপিক এখানে। একটা হলো কবরের আযাবের ভয়াবহ, আর এই ভয়াবহ আযাব থেকে রক্ষা পাওয়ার উপায়। দুইটা টপিক এখানে। কবরের আযাব সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। প্রথমত যুক্তায় কবর, প্রত্যেকটা মানুষকে কবরে রাখার সাথে সাথে কবরের দুই পাশের মাটি এমন চাপ দিবে, হাকাদা ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি। আল্লাহর হাবিব দুই হাতের আঙ্গুল একটার ভিতরে আরেকটা ঢুকায় বলে, যেমন ঢুকে গেছে কবরের দুই পাশের মাটি যখন চাপ দিবে এক পাশের হাড্ডি যায় আরেক পাশে ঢুকে যাবে। কষ্ট হবে না? এটা হলো আমাদের 4 নাম্বার জগৎ। প্রথমত আমরা একটা জগতে ছিলাম, যে জগতের নাম ছিল রুহের জগৎ, আলমে আরওয়াহ। সেখান থেকে আমরা আসলাম আলমে আরহাম, মার পেটের জগৎ। মার পেটের থেকে আসলাম আলামুদ দুনিয়া, দুনিয়ার জগতে, বর্তমানে যেখানে আমরা বসবাস। এখান থেকে আমরা আরেকটা জগতে, যে জগৎটাকে বলা হয় আলামে বারজাখ, কবরের জগৎ। ওইটাও শেষ নয়, কবরের জগতের পর আরেকটা জগৎ আসবে যেটাকে আলামে মাহশার বলা হয়, হাসরের ময়দান। সেখানে হিসাব নিকাশ হবে, কার আমল নামায় নেকের দ্বারা ভারী হয় আর কার আমল নামা হালকা। দুই শ্রেণীর মানুষ। গোটা জিন্দেগিতে আপনি যা লেখাপড়া করছেন, আপনি যা আমল করছেন, এই সবগুলোর ফলাফল প্রকাশ করা হবে সেখানে। কিন্তু কবরের জগৎটা তার একটা প্রতিচ্ছবি, জান্নাত আর জাহান্নামের একটা প্রতিচ্ছবি। যারা দুনিয়ার জিন্দেগিতে ভালো করবে তাদের কবরের মধ্যে জান্নাতের সঙ্গে কানেকশন হয়। যেমন আমি অনেক সময় বলে থাকি, বাংলাদেশ থেকে বিদেশ গেলে, যে কোনো দেশে গেলে এয়ারপোর্ট দেওয়া যায়। এয়ারপোর্টে গেলে প্রথমে আপনাকে ইমিগ্রেশন পার, আপনার পাসপোর্ট ভিসা এগুলো চেক দেয় ইমিগ্রেশনের পুলিশ। কেন? আপনি এক বর্ডার থেকে আরেক বর্ডারে যাচ্ছেন, একটা বর্ডার ক্রস করে আরেকটা বর্ডারে যাচ্ছেন। এই জন্য ইমিগ্রেশনের পুলিশ দেখে আপনার পাসপোর্ট ঠিক আছে কিনা, ভিসা কত দিনের লাগান, কোনো জাল ভিসা কিনা, আপনার ছবির সাথে আপনার পাসপোর্টের মিল আছে কিনা ইত্যাদি। চেক আপ যখন শেষ হয়, চেক করা যখন শেষ হয়, তখনই আপনাকে ক্লিয়ারেন্স দেওয়া হয়, আপনি যাইতে পারেন। ঠিক তদ্রুপ দুনিয়ার জিন্দেগি থেকে, দুনিয়ার জিন্দেগির ইতি টেনে আপনি যখন বরজখের জগতে যাবেন, ওখানেও দুইজন পুলিশ, ইমিগ্রেশনের পুলিশ এসে আমাকে আপনাকে প্রশ্ন করবে
চেক করবে আমার আপনার পাসপোর্ট এবং ভিসা রেডি আছে। সুবহানাল্লাহ। এই দুই ফেরেশতার নাম হলো মুনকার নাকির। কি নাম? আয়েশা প্রথম প্রশ্ন করবে, মাহলাম, তোমার পাসপোর্ট আছে কি? তুমি যে দুনিয়ার বর্ডার ক্রস করে বরজখের বর্ডারে পা রাখলা, তোমার পাসপোর্ট দেখা। মার রব, তোমার রবের পরিচয় দাও। আপনাদের মতো যারা দিন দরদি, মাদ্রাসা মোহব্বত যাদের কলিজায় আছে, উলামায়ে কেরামের মোহব্বত যাদের কলিজায় আছে, নায়েবে রাসূলদেরকে যারা ভালোবাসে, তাদেরকে ইমিগ্রেশনের পুলিশ প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে। আরো জোরে সুবহানাল্লাহ। এরপরে দেখবে ভিসা ঠিক মতো লাগানো আছে কিনা, না জাল ভিসা লাগাই। অমাদিন, ধর্মের পরিচয় দাও। সুবহানাল্লাহ। যে তোমার ধর্ম কি? তুমি কি ইসকনের সদস্য ছিলে, না তুমি কোন খ্রিস্টানের সদস্য ছিলে, না কোন ইহুদির সদস্য ছিলে? কথা বলেন ঠিক কিনা? ইসকন রাম রাজ্য বানানোর স্বপ্ন দেখে কথা কয়। ইসকন আপনারা শুনছেন? এরা 60টা দেশকে নিয়ে একটা রাম রাজ্য বানাবে। এর মধ্যে আমাদের বাংলাদেশও আছে, আফগানিস্তান আছে। চিন্তা করেন কত বড় দুঃসাহস। বাংলাদেশ সহ 7টা দেশকে নিয়ে এরা রাম রাজ্য বানাবে। আর যাই হোক, আফগানের নাম ঢোকানোতে সুবিধা হয়েছে। কথা কার মাইটা আচ্ছাতা লেখা দেয়। কত বড় দুঃসাহস! পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই, এই দুঃসাহস দেখানোর সময় চলে গেছে। যার উপরে ডিপেন্ড করে দুঃসাহস দেখায়, আকাশ দিয়ে উইরা গেছে। কথা ভাগ করতেছেন? আল্লাহ, আপনি চিন্তা করেন, যেই দেশে 95% মুসলমান বসবাস করে, যেই দেশে মসজিদ মাদ্রাসার অভাব নাই, যেই দেশের মাটিতে হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি শুয়ে আছে, যেই দেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলিরা শুয়ে আছে, যেই দেশের মাটিতে ফখরে বাংলার শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মাটিতে কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, যেই দেশের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছেন, কথা বলেন ঠিক কিনা? এত বড় স্পর্ধা রামরাজ্য বানাইবা? কথা বলেন ঠিক কিনা? আমরা বড় ভদ্র, কিন্তু ভদ্রতাকে যদি দুর্বলতা মনে করো, সমস্যা আছে। কথা কার? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আমরা কিন্তু নিজেদের একজনের অপরজনের জন্য রহম দিই, নরম, কিন্তু ইস্পাত কঠিন লৌহ মানব যারা আমাদের উপর দিকে আঙ্গুল উঠাবে। কথা কার? সুতরাং আমাদের ধর্ম পৃথিবীর সবচেয়ে সেরা ধর্ম, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম, প্রিয় ধর্ম একমাত্র ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই বাক্যের মধ্যে সব হসর বিকা আছে। একে তো ইন্না, আলিফ লাম, সব কিছু মিলে মুক্তাদা খবর দুইটাই মারিফা। এই সব কিছু মিলে ইসলাম ছাড়া, আবার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, অমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যদি কেউ গ্রহণ করে, এটা আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না।
কথা বলেন ঠিক কিনা? বরং অন্য ধর্মাবলম্বীদেরকে আল্লাহ বলেন এগুলো সব মরা। কি বলেন? আল্লাহর কাছে জিন্দা না মরা আমার কথা না, সূরা আনআম। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন-নাস কামান মাসালুহু ফিয-যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়িনা লিল-কাফিরিনা মা কানু ইয়া'মালুন। আল্লাহ বলেন পৃথিবীর যত বিধর্মীরা আছে, হোক না সে অনেক পাওয়ারফুল বাদশা, অনেক পাওয়ারফুল রাষ্ট্রের প্রেসিডেন্ট, আল্লাহ ডাক দিয়া কয় একটাও আমার কাছে জিন্দা নয়। মাইতান, মৃত, একমাত্র মুসলমান আমার কাছে জিন্দা। দুনিয়ার লাইনে তার পাওয়ার থাকতে পারে, তার কাছে অ্যাটম বোম থাকতে পারে, পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আরো অনেক মরণাস্ত্র থাকতে পারে। আল্লাহ বলেন যাই কিছু থাকো এগুলো সব আমার কাছে মরা, মুর্দা। আর যে ধর্মই পালন করো শেষ মুহূর্তে কিন্তু ইসলাম ধর্মের আশ্রয় নেবে। সূরা আল গাফির তার শেষ 2 আয়াতে আল্লাহ তাআলা জানেন যখন সাকারাত শুরু হয়ে যায়, মৃত্যুর আলামাত নিদর্শন যখন তার সামনে চলে আসে, তখন বলবে ফালাম্মা ওয়াআউ বাকসা ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদা। হে আল্লাহ, তোমার একত্ববাদকে বিশ্বাস করে আপনি যাই বলেন, যাদের কথায় ডোনাল্ড ট্রাম্প বলেন আর শি জিনপিং বলেন, দাদা নরেন্দ্র মোদী বলেন, ভ্লাদিমির পুতিন বলেন, যারাই বলেন, মৃত্যুর সময় এরা ঈমান গ্রহণ করার চেষ্টা করে। তাতে কি প্রমাণ হলো অরিজিনাল কোনটা? বলে না কি? অরিজিনাল ধর্ম ইসলাম। আর এই যে ডুপ্লিকেট, এটা কোনো কাজে লাগে না। আরে দুনিয়াতে তো কাজে লাগে না, পরকালে কি কাজে লাগে? ঝড় তুফান শুরু হয়ে গেল, নৌকা যদি নদীতে থাকে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, ওই নৌকায়, ওই লঞ্চে, ওই স্টিমারে যদি কোনো বিধর্মীরা থাকে, ওরা কি এই বিপদের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম করে? মুসলমানদেরকে বলে আযান দাও,